করি সুন্নাতের বাইরে কোনো আমল করা যাবে না। আরেকটা হাদিস আপনাকে মনে করাই দিস, আসছে শেষ দশকের সময় আলেমরা আপনাদেরকে শোনাবেন, রমজানে যতগুলো আমল আছে তার ভিতরে একটা ফরজ আমল হলো ফিতরা দেওয়া। ফিতরা দিবেন কি দিয়ে? একজন ব্যক্তি সে দৈনন্দিন যে খাবার খায় এই প্রধান খাবারের এক সা দেবে, যার পরিমাণ 2.5 কেজি বা 3 কেজি। আমাদের দেশের প্রধান খাবার ভাত, যার মূল হলো চাল। তাহলে আপনি যে মানের চাল খান 2.5 কেজি বা 3 কেজি চাল দিবেন প্রতি ব্যক্তির পক্ষ থেকে। আমরা ওইটাকে ডাইভার্ট করে নিয়েছি, কনভার্ট করে নিয়েছি টাকায়, তাই তো? আচ্ছা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, মসজিদের মেম্বারে তিনি খুতবারত অবস্থায় সাহাবীদের সামনে বলছেন, আমি সিরিয়ায় থাকি, সিরিয়ায় গম হয়, মদিনায় গম কম হয়, মদিনায় খেজুর বেশি হয়। আমার মতামত হলো তোমরা যদি 1 সা খেজুরের পরিবর্তে অর্ধ সা গম দিয়ে আদায় করো, হয়ে যাবে। তিনি একটা যুক্তি দিচ্ছেন, যেই যুক্তির মাধ্যমে খাবারকে অর্ধেক করছেন এবং খাবার অন্য খাবার দিয়ে দিতে বলছেন। তখনই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার মন্তব্য আমি আরবি এবার বলছি, ফালা আসালু উখরিজুহু কামা কুনতু আখরুজুহু আবাদান মা ইশতু। আল্লাহর নবীর জামানায় আমি এবং আমরা মানে সাহাবীরা, আমরা খেজুর, জব, পনির, কিসমিস এই 4 প্রকার প্রধান খাদ্যবস্তু দিয়ে দিতাম। আমি যত দিন বেঁচে থাকি এগুলো দিয়ে দিব, অন্য কোন খাবারে দিয়ে দিব না, আর অর্ধ সাও দিব না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী, মুসলিম জগতের চতুর্থ খলিফা, তার চোখের সামনে, তার নাকের সামনে বলছেন, আমি নবীর জামানা থেকে যা করেছি তাই করব, কোনো চেঞ্জ করব না। তাহলে সাহাবী সুন্নাতের উপর অটল থাকার ব্যাপারে কত কঠোর ছিলেন, এই কঠোরতা শিক্ষা দিয়েছেন। আপনি যদি সাহাবীদের পদাঙ্ক অনুসারী হন এবং রাসূলের পদাঙ্ক অনুসারী হন, যাবতীয় যুক্তিকে পরিহার করে 1 সা করে খাদ্য দিয়ে ফিতরা দিবেন, কোন যুক্তি ওখানে ঢুকাবেন না। এটাই হলো মুমিনের গুণ। তাহলে সুন্নাতের উপর আমাদেরকে সবাই এই রমজানে যতগুলো আমল করেন, ফরজ আমল করেন, সুন্নাত আমল করেন, নফল আমল করেন, প্রত্যেকটা আমল সুন্নাতের উপর করবেন। সুন্নাতেই বারাকাত, আর সুন্নাতের বাইরেই হলো অকল্যাণ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় আমলগুলো সুন্নাতের উপর অটল থেকে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের সালাতকে কবুল করুন।